সিনিয়র শিল্পীকে সম্মান করতে না পারলে সে কোনো রকমেরই শিল্পী নয়, কথাটা বলেছেন আব্দুল্লাহ রানা। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট খুব ভালো রকমভাবে সবাই দেখেছে, রিয়াক্ট দিয়েছে এবং আমাকে শেয়ারও করেছে পার্সোনালি ইনবক্সে। আমি পোস্টটা দেখে জাস্ট মনে হলো এটা নিয়ে কথা বলা ইমিডিয়েটলি দরকার। খুব ভালো, খুব ভালো, আমি তো খুব খুশি। এরকমই হওয়াটা দরকার। আমি একজন সিনিয়রকে সম্মান করতে পারলাম না 2 বছর আগে একটা এরকম শোতে, জানা তাই বললাম। আবার 2 বছর পরে একটু বাঁশ খেয়েছি, তারপরে একেবারেই ঘুরিয়ে দিলাম, তাকে সবাই চেনে, এই করলাম। এটা কেউ ভুলে যাবে না, সবাই কিন্তু মাথায় রাখবে। তুমি সিনিয়রকে সম্মান করতে পারোনি। হ্যাঁ, তুমি অভিনেতা হিসেবে খুবই দারুণ, তুমি একজন অ্যাক্টর হিসেবে খুবই দারুণ পারফরমেন্স দাও, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আগে মানুষ হওয়াটা প্রয়োজন, রেসপেক্ট দেওয়াটা সবার প্রথমে প্রয়োজন। যাই হোক, নাটক জগতের খুবই অন্যতম একটি মুখ, খুবই জনপ্রিয় একজন অভিনেতা আব্দুল্লাহ রানা। তার কাজ অনেক দেখেছি, লেটেস্ট তার বঙ্গতে একটি কাজও এসেছে, হাউস সুইট, কাজল আরফিন, অমি ভাইয়ার কাজ, অনেক নাটক দেখেছি তার। তো তিনি কয়েকদিন আগেই পয়লা বৈশাখ উপলক্ষে হয়তো এফডিসিতে গিয়েছিলেন এবং সেখানে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেখানে বরবাদ নিয়ে তাকে প্রশ্ন করা হয়, ইভেন দাগি নিয়েও প্রশ্ন করা হয়। তিনি কি উত্তরটা দিয়েছেন জানেন? শুনে নিন। 15 সালে এসে আমি ডিরেকশনটা বন্ধ করি, এরপর থেকে আমি উনি ডিরেক্টরও ছিল। অ্যাক্টিং শুরু করেছি। অ্যাক্টর হিসেবে ব্যস্ততা অনেক অনেক বেশি। এইবার যেমন অনেকগুলি চলচ্চিত্র এসেছে এবং প্রত্যেকটা আমি দেখবো ইনশাল্লাহ, কিন্তু আমরা দেখতে পারি নাই সত্যি কথা যেটা, যে আমাদের টেলিভিশন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন 19 তারিখ, আর আমি নির্বাচনে দাঁড়িয়েছি সভাপতি পদে। সো ক্যাম্পেইনের জন্য আমি আসলে দেখতে পারিনি, কিন্তু দেখবো তো বটেই। আমাদের বন্ধুরাই বানিয়েছে, হৃদয় আমার ছোট ভাইয়ের মতো, সিয়ামের জঙ্গলি, সবই। সত্যি কথা বলতে, যেটা মিশর মুভিটা আমি দেখবো না, কারণটা হচ্ছে অডাসিটি। একজন শিল্পী যখন অভিনয় জগতে পা রাখবে, তখন তার সিনিয়র শিল্পীকে যদি রেসপেক্ট করতে না পারে, আমার কাছে সে কোনো শিল্পী না, যেই হোক। কিন্তু আমি আমার সিনিয়র শিল্পীকে অসম্মান করতে পারি না। দেরিতে হলেও হয়তো নিশ্চয়ই সেটা রিয়েলাইজ করেছে ইদানিং, কিন্তু এটা এই রিয়েলাইজেশন শুরুতে থাকলে আমি এই ছবিটাও দেখতাম। আরেকটা জিনিস হচ্ছে, যখন পরিচালক আলাদা করে দেয় দর্শক হিসেবে আমাকে, যে যারা যাত্রা পছন্দ করেন তাদের জন্য এই সিনেমা না, তার মানে আমি ধরেই নিয়েছি ওই সিনেমা আমার জন্য না, কারণ আমি সত্যিকার অর্থে আমি যাত্রা খুব পছন্দ করি। দেখেন, খুব অনেক বিষয় আছে আমাদের এন্টায়ার ইন্ডাস্ট্রি নিয়ে, সেটা ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি, ইভেন যাত্রা গ্রুপগুলো নিয়ে অনেক বিষয় খুব আছে, কিন্তু আসলে প্রকাশ করে কোনো লাভ নাই। এটা দূর করার জন্য চেষ্টা করবো, সেই জন্য আমি আসলে এবার নির্বাচনে দাঁড়িয়েছি। মোশাররফ আমার খুবই প্রিয় অভিনেতা, ভালো বন্ধু, আমরা সহকর্মী, একসাথে থাকি। বিষয় হচ্ছে আমাদের সিস্টেমটা একটু নড়বড়ে হয়ে গেছে। তো অনেক বড় সেলিব্রিটির সাথে আমরা নন সেলিব্রিটিরা যখন অভিনয় করি, এক ধরনের বৈষম্য পদে পদে অনুভব করি, যেটা সেলিব্রিটির দোষ না, সেটা হচ্ছে আমাদের সিস্টেমের দোষ। তো সেই জন্যই আমি কথা বলেছিলাম। মানে আমি আমার জীবনে একটা শিক্ষা পেয়েছি অভিনয় জগতে আসার আগেই বা ডিরেকশন দেওয়ার আগে, সেটা হচ্ছে মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করতে হবে। এইখানে কোনো ইগো বা আমি কোনো মানুষকে আসলে ছোট করে দেখার পক্ষপাতী না। সো ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ ঠিক আছে, দ্যাট ইজ ট্রু, যে আমরা নাটক বলি বা ফিল্ম বলি, সেলিং পয়েন্ট হচ্ছে আসলে আমার সেলিব্রিটি, আমার স্টার, আমার হিরো, আমার হিরোইন, এবং তারা প্রায়োরিটি পাবে সবসময়। এটা খুবই স্বাভাবিক, কারণ তারা না থাকলে ফিল্মে দর্শক টানবে না, তখন এই লগ্নিটা ইউজলেস হয়ে যায়। কিন্তু আমি এটা করতে গিয়ে আমি তো একাই একটা ইন্ডাস্ট্রি দাঁড় করাতে পারবো না, আমার সাথে সাপোর্টিং ক্যারেক্টার লাগবে। সো তাদের ন্যূনতম সম্মানটা যদি আমরা দেখাতে না পারি, তাহলে আসলে ইন্ডাস্ট্রি যে আজকের যে অবস্থা দেখছেন এই অবস্থায় থাকবে। আমি যদি উল্টায় বলি যে এখন অনেকে মনে করছে খুব খারাপ অবস্থা, তার মানে হচ্ছে ভালো অবস্থা যাওয়ার একদম স্টার্টিং পয়েন্টে আমরা আছি। আমরা যদি এখন একটা দৌড় দিতে পারি, আমরা ভালো অবস্থায় যেতে পারি। ওনার কথাগুলো শুনলে বন্ধুরা, একদম পারফেক্ট কথা বলেছে, একদম পারফেক্ট। আজকে দাগি ডিরেক্টর শিহাব শাহীন, আমি তার বহুত কাজ দেখেছি, তিনি সত্যি খুব ভালো নির্মাতা। কিন্তু ফ্লসটা কোথায় জানো? এই যে হুটহাট করে এমন কিছু কথা বলে ফেলে যে যাত্রাপালা বা যাত্রা যারা করে বা যাত্রাপালা যারা দেখে তাদের জন্য দাগি নয়, এই কথাটাতেই আপত্তি। আজকে এই সমস্ত মানুষরা, নাটকের অভিনেতারা, তারা তো যাত্রা থেকেই উঠে এসছে। আজকে ডিরেক্টররা, তারা কি যাত্রা করেনি? তারাও তো যাত্রা থেকেই আজকে নয় কেউ অভিনেতা হয়েছে, কেউ ডিরেক্টর হয়েছে। তো আপনি মূল ভিতটাকে অপমান করছেন, আপনি মূল ভিতটাকে অপমান করছেন, ঠিক আছে? আজকে একটা যখন বিল্ডিং তৈরি হয়, তখন সেই বিল্ডিংটার জন্য ইট থাকে, ইট লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে। কিন্তু গ্রামাঞ্চলে গেলে সেই ইট আর মাটি দিয়েই কিন্তু ঘরগুলো সাজানো থাকে, হয়তো সেরকম বিল্ডিংয়ের মতো ঝাঁচকচকে থাকে না, রং করা থাকে না। আপনি কি করছেন? বলছেন যে গ্রামের বাড়িগুলো একেবারেই বাজে,
শহরের বিল্ডিংগুলো সব থেকে ভালো। তো শহরে যারা থাকে শহরের মানুষদের জন্য এই সিনেমাটা, গ্রামাঞ্চলের মানুষদের এইগুলো ভালো লাগবে না। আপনি এইভাবে যুক্তিগুলোকে দিচ্ছেন, মানে শিয়াব শাহিনের কথা বলছি। আজকে আব্দুল্লাহ রানা স্যার তিনি এত সুন্দর করে বললেন যে আমার সিনিয়র যাই হোক না কেন, সিনিয়রকে রেসপেক্ট ফার্স্ট অফ অল, সিনিয়রকে রেসপেক্ট করা উচিত ফার্স্ট অফ অল। আমি সিনিয়রকে রেসপেক্টই করতে পারলাম না, এই যে 2 বছর আগে যে জিনিসটা ঘটলো এটা সবার কিন্তু মনে আছে। আর যেহেতু নাটকের অভিনেতা নির্মাতা তিনি পর্যন্ত বলছেন যে এখন তিনি হয়তো শুধরেছে, সেই অভিনেতা আফরান নিশো শুধরেছে, কিন্তু নিশোর এটা উচিত হয়নি। নিশোর এটা উচিত হয়নি। জানি আমরা আফরান নিশো কয়েকদিন আগে বরবাদ যখন সেন্সারের প্রবলেম হচ্ছিল সে নিজেও লিখেছে, এবার লিখতে তো হবেই ভাই, এখন তো সবাই বলবে। আস্তে আস্তে যখন কয়েকজন শুরু করলো সবাই লেখা শুরু করলো বরবাদকে সেন্সার দাও, বরবাদ আনকাট চাই, আনকাট চাই, এই চাই ওই চাই, সবাই লেখা শুরু করলো। মানে একজন শুরু করেছে ব্যাস, তাদের দেখা দেখি শুরু করে। তাহলে তো তোমরা প্রথমে শুরু করতে পারতে, তাহলে নয় সবাই বুঝতো যে তোমরা প্রথম শুরু করেছো। আমার এইখানেই জাস্ট মেন ক্ষোভটা। ইভেন আমরা যখন পডকাস্ট করেছিলাম সিনেমার এপার ওপরে, এটা নিয়ে ডিসকাস করেছিলাম যে হ্যাঁ দাগি হয়তো সিনেমা হিসেবে খুব ভালো হয়েছে, আফরান নিশো অভিনেতা হিসেবে খুব ভালো, কিন্তু এই জিনিসটা তার ঠিক হয়নি। বারংবার একই কথা বলি, এই জিনিসটা তার ঠিক হয়নি। আজকে একজন শিল্পী নির্মাতা আর এক নির্মাতার থেকে শুনতে পাচ্ছে কি না যাত্রা, এই যাত্রাপালা যাদের পছন্দ তাদের এই সিনেমা ভালো লাগবে না, তাহলে সে দেখতে হবে কেন? প্রথমত তিনি অপমান করছেন যারা যাত্রাপালা অভিনয় করে, তাদেরকে অপমান করছেন। অহেতুক নাচন কোদন এই শব্দটাও তিনি ব্যবহার করেছিলেন। তো অহেতুক নাচন কোদন তো বরবাদেও রয়েছে, আইটেম ডান্স নাম্বার, তাহলে অবশ্যই তাকেও অপমান করা হচ্ছে, প্রত্যেক দিক থেকে অপমান করা হচ্ছে। আমি বুঝলাম না জিনিসগুলো কেন করা হয়। ফিল্ম পলিটিক্স ঠিক আছে, ফিল্ম পলিটিক্স করছেন খুব ভালো কথা, কিন্তু আপনারা একই জিনিস না বারংবার করেন এবং নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনেন। আজকে দেখুন আপনাদের সঙ্গে কাজ করা যেই সমস্ত ব্যক্তিগণ রয়েছে তারাই কিন্তু আপনাদের পাশ থেকে সরে যাবে। জানি না এটা আপনারা কোথা থেকে পান এই সমস্ত জিনিসপত্র। আপনারা মেকার্স হিসেবে এতটাই ভালো, কিন্তু কিছু কিছু কথা এমন এমন বলে ফেলেন যে সাকিব ভাইয়ের বিপক্ষে, যেগুলো অনেকে নিতে পারে না। সত্যি সাকিব ভাইয়া তো এই পুরো 25টা বছর রাজ করে আসছে, ঠিক আছে, 26টা বছর পা দিচ্ছে। তো সাকিব ভাইয়া না জানে ইন্ডাস্ট্রিটাকে কীভাবে টেনে নিয়ে যেতে হয়, এবং টেনে নিয়ে যাচ্ছেও। তারপরে এখনো পর্যন্ত সেই স্থান নেওয়ার কেউ নেই। এটাই হচ্ছে জি মেগাস্টারের পাওয়ার। আজ সত্যি তার কথাগুলো খুব ভালো লাগলো, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরকমভাবে বলেই বা কজন, তোমরাই বলো না। তিনি নির্মাতা, তিনি অভিনেতা, অনেক নাটকে তাকে দেখেছি অভিনয় করতে, খুব ভালো অভিনেতা সে। কিন্তু এটা সত্যি খারাপ দিক যে সে নিজেও যখন বলছে যে আমি সব সিনেমা দেখবো কিন্তু দাগি দেখবো না, কারণটা যখন সে প্রকাশ করছে যে যাত্রাপালা, অবশ্যই তার দিক থেকেও সেটা খারাপ লাগার দিক। আজকে তারাও যাত্রা থেকে উঠে আসা মানুষ, তাদেরকে একজন ডিরেক্টর বলছে যাত্রাপালারদের জন্য বা যাত্রা যারা দেখে তাদের এই সিনেমা ভালো লাগবে না। ভাবো। যাই হোক, এটাই ছিল মূলত বিষয়। তোমাদের যা যা মন্তব্য আছে অবশ্যই করো, কিন্তু খুব ভালো লাগলো টপিকটা, আমার এই জিনিসটা ভিডিওটা খুব ভালো লাগলো, এগুলো বলাটা খুব জরুরি, খুব জরুরি। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।